নওগাঁর পত্নীতলা উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ ফসলি জমি দখলের অভিযোগ উঠেছে। নওগাঁ থেকে সাইদুল ইসলাম হেলালের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সৌদি প্রবাসী নূর মোহাম্মদের পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকজন জবরদখল করে জমিতে ঘর নির্মাণ শুরু করেছে, যার ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পত্নীতলা উপজেলার সদর ইউনিয়নের যোগীবাড়ি গ্রামের বাসিন্দা এবং সৌদি প্রবাসী নূর মোহাম্মদ, তার স্ত্রী মালা বিবি ও ভাই মজিদ উদ্দিন অভিযোগ করেন তারা পৈতৃক সূত্রে ওই জমির মালিক। তবে একজন শরিক সাফ কবলা দলিলের মাধ্যমে জমি বিক্রি করে দিলে শামসুল হক, শহীদুল ইসলাম ও আতোয়ার রহমান নামের ৩ জন প্রতিবেশী জমিতে মাটি ভরাট করে তা দখলে নিয়ে নেন। এ ঘটনার প্রতিকার চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত জমিতে নিষেধাজ্ঞা জারি করে। এরপরও অভিযুক্তরা আদালতের নির্দেশ অমান্য করে ওই জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে অভিযুক্ত শামসুল হক, শহীদুল ইসলাম ও আতোয়ার রহমান জানান, জমির দাম বাড়ায় নূর মোহাম্মদের পরিবারের লোকজন নানাভাবে তাদের বাড়ি নির্মাণে বাধা দিচ্ছেন। গত ১৭ জুলাই আদালতের নির্দেশে পত্নীতলা থানার ওসি ও সহকারী কমিশনার ভূমি বরাবর সরেজমিন তদন্ত প্রতিবেদন দিতে বলা হলেও এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি এনায়েতুর রহমান জানান, ২ পক্ষকে ডেকে শান্তি বজায় রাখার বিষয়ে প্রস্তুতি চলছে। তবে জমিতে কেউ ঘর নির্মাণ করছে কিনা তা জানা নেই। আদালতের আদেশ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও সন্ত্রাসী হামলার আতঙ্কে ভুগছেন সৌদি প্রবাসী নূর মোহাম্মদের পরিবার। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।